ভাদ্র আশ্বিন মানে গ্রামাঞ্চলে পাকা তালের ঘ্রাণে ভরে ওঠা মৌসুম, আর সেই তাল দিয়েই তৈরি হয় ঐতিহ্যবাহী তালের বড়ার মিষ্টি, যা শত বছরেরও বেশি সময় ধরে ভৈরবের মানুষের কাছে গর্বের প্রতীক। কিশোরগঞ্জের ভৈরবে তালের বড়ার ঐতিহ্য শত বছরেরও বেশি পুরনো। বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে পাকা তালের রসের সঙ্গে চালের গুঁড়া, ময়দা, চিনি মিশিয়ে তৈরি করা হয় বড়া। এরপর চিনি শিরায় ভিজিয়ে তৈরি হয় নরম তুলতুলে এই মিষ্টি। এই মিষ্টি নিতে ভৈরব শহর ও আশেপাশের এলাকা থেকে আসেন স্থানীয় দোকানিরা। আগের দিন রাত্রে তালের রস করা হয়, রস করে আবার আপনার এটার একটা ডামে রেখে দেওয়া হয়, রেখে দিয়ে পরের দিন আপনার 8-9টার দিকে এটা তালের রস, চিনি এবং ময়দা দিয়ে এটা খামিরা মিশানো হয়। মিশানোর পরে আপনার 1 ঘন্টা পরে এটা বানানোর মতো হয় কি তেলেতে ভেজে তারপর শিরাতে খাওয়ানো হয়। তাল বেশি দিলে সুন্দর কালার হবে, তাল বেশি দিলে সুন্দর কালার হবে, খাইতে মজা লাগবে, বড়াটা সফট হবে। প্রথমে গাজীপুর সহ বিভিন্ন এলাকা থেকে পাকা তাল সংগ্রহ করা হয়। এরপর কারিগররা বিশেষ প্রক্রিয়ায় রস বের করেন এবং বিভিন্ন প্রক্রিয়ায় তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে তৈরি করেন সুস্বাদু তালের বড়া। প্রতিটি ধাপে নিশ্চিত করা হয় স্বাদের শুদ্ধতা ও মান। এবং এটা ভৈরবের একটা ঐতিহ্যবাহী খাবার, যা কিনা এই ভাদ্র আশ্বিন মাসে তাল যখন পাকে সেই মুহূর্তে এই জিনিসটা পাওয়া যায়। সারা বছর সবাই এটার জন্য অপেক্ষা করে থাকে আর কি। খুবই সুস্বাদু, একমাত্র মানে ভৈরবেই এটা পাওয়া যায়, অন্য কোথাও খুব এটা পাওয়া যায় না। এটা খুবই সুস্বাদু এবং খেতে অনেক দারুণ। এখানকার মিষ্টি নরম ও তুলতুলে হওয়ার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে ভৈরবের তালের বড়ার মিষ্টি কেবল দেশ জুড়ে নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও পৌঁছে যাচ্ছে। অতি উন্নত মানের তালের বড়া, এখানে কোনো কাঁচাদি নাই এবং ভালো তাল বাছাইকৃত তাল দিয়ে আমরা তালের রসের মাধ্যমে তালের বড়া বানায় থাকি। এবং এই তালের রস দিয়ে আমরা যে তাল বানাই বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রিতে যায়। ভৈরবের তালের বড়া অনেক পুরনো একটা মিষ্টি, এটা শত বছর হবে। আমি আগে বিগত 30 বছর ধরে ব্যস্ত তালের বড়া। ঢাকা যা বা অন্য জায়গাতেও যা এই মানুষ অর্ডার দিয়ে নেয়, 5 কেজি, 10 কেজি, 20 কেজির অর্ডার নেয়। প্রতিদিন শহরের 5 থেকে 6টি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে 40 থেকে 50 মণ তালের বড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। তবে এই বেচাকেনা চলে মূলত ভাদ্র আশ্বিন মাসে, বছরে মাত্র 2 থেকে 3 মাস। ভৈরবের তালের বড়ার সুস্বাদু মিষ্টি দেশের অন্য কোথাও তৈরি হয় না, তাই এর চাহিদা বিবেচনায় এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আমরা চাই যে ভৈরবের যে তালের বড়াটা আছে, এই তালের বড়াটা যাতে জিআই সনদ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। কারণ হচ্ছে এই তালের বড়াটা কিন্তু সারা বাংলাদেশে তৈরি হয়, কিন্তু ভৈরবের তালের বড়াটি অন্যরকম মজা। এটা খেতেও সুস্বাদু এবং হচ্ছে তৈরিও করে একটু ভালোভাবে। এবং বাইরে থেকে যে তালের বড়া আছে বিভিন্ন জায়গায়, বিবাড়িতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায়, কিন্তু ভৈরবের তালের বড়াটা কিন্তু অন্যরকম মজা। ঐতিহ্যবাহী এই তালের বড়ার মিষ্টি ভৈরবের গর্বের প্রতীক। জিআই পণ্যের স্বীকৃতি পেলে এটি বিশ্ববাজারে হয়ে উঠতে পারে বাংলাদেশের আরেকটি সম্ভাবনাময় পণ্য। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।